আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব বরিশাল বিশ্ববিদ্যালয়ে কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটি সাবজেক্ট নিশ্চিত করতে পারবে, এবং তোমরা যারা সায়েন্সে রয়েছো, কমার্সে রয়েছো অথবা মানবিকে রয়েছো, তোমাদের কত পজিশনে থাকলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রেফার করা উচিত, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই তোমাকে বিবেচনা করতে হবে তুমি সেই বিশ্ববিদ্যালয় প্রেফার করো কিনা, এবং তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, এবং তুমি কতগুলো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং সব থেকে বড় পয়েন্ট হচ্ছে তোমার পজিশন কত, তোমার পজিশনের উপর বেস্ট করে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। তোমার পজিশন 10,000, তুমি চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় চয়েস দিতে পারবা না। যদি দাও তাহলে তুমি কখনোই ওই বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবে না। তো তোমার অবশ্যই তোমার পজিশনের উপর বেস্ট করে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। তো তোমাদের যাদের প্রেফারেন্স বরিশাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং তোমাদের এখানে কতগুলো আসন সংখ্যা রয়েছে সেটি বিবেচনা করতে হবে। যদি আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা ধরি, তাহলে এখানে সায়েন্সে আসন সংখ্যা রয়েছে 750 প্লাস, এবং এই 750 প্লাস আসনের বিপরীতে তাহলে কতজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে? তো তোমরা যারা 6 থেকে 7 হাজার পজিশনের মধ্যে রয়েছে, অথবা তোমরা যারা 8 হাজার পজিশনের মধ্যে রয়েছে, তোমরা চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে তোমাদের সাবজেক্ট চয়েসটি দিতে পারো। আশা করা যায় তোমরা যারা 1 থেকে 7 হাজার পজিশনের মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে একটি সাবজেক্ট পেয়ে যাবে। তো তারপর আসি কমার্সে। কমার্সে আসন সংখ্যা রয়েছে 320 প্লাস। তো এই 320 প্লাস আসনের বিপরীতে কতগুলো মেরিটে তোমরা সাবজেক্ট পাবে? তো এইখানে তোমরা যারা রয়েছে 3,000 থেকে 3200 পজিশনের মধ্যে, যেহেতু সায়েন্সের সিট অনেক বেশি সেই জন্য এখানে একটু বেশি যাবে, কিন্তু তোমরা যারা কমার্সে রয়েছে, গুচ্ছে এবার কমার্সে আসন সংখ্যা একদমই কম। তাহলে গুচ্ছের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবে, তোমাদের যারা 3,000 থেকে 3200 পজিশনের মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেবে, এবং আশা রাখতে পারো যে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট নিশ্চিত করতে পারবে। তারপরে রয়েছে মানবিক বিভাগ। এখানে আসন সংখ্যা রয়েছে 440 প্লাস। তো এই 440 প্লাসের বিপরীতে তোমার কত মেরিট পজিশন থাকলে তুমি সাবজেক্ট পাবে? যেহেতু মানবিকে এবার টোটাল আসন সংখ্যা রয়েছে 2900, তাহলে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে 440 প্লাস। যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয় বি ক্যাটাগরির একটি বিশ্ববিদ্যালয়, এখানে অনেকেরই ডিমান্ড রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সেই ক্ষেত্রে তোমরা যারা মনে করো 3,000 থেকে 3500 পজিশনের মধ্যে রয়েছে, তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যদি চয়েস দাও, আশা রাখা যায় তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদের অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তোমার পজিশনের উপর বেস্ট করে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। তোমার প্রেফারেন্স বরিশাল বিশ্ববিদ্যালয়, কিন্তু তোমার পজিশন হচ্ছে 10,000 প্লাস, তাহলে কিন্তু এটা কখনোই তোমার জন্য ভ্যালুয়েবল হবে না, কারণ তুমি চয়েস দিলেও তোমার সাবজেক্ট আসার পসিবিলিটি 0%। সেজন্য তোমাদের প্রেফারেন্সের সাথে সাথে তোমাদের পজিশনের দিকটাও বিবেচনা করতে হবে। ইভেন যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলি, এখন আমরা যদি ধরি গুচ্ছর এ ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটি। তো তোমরা যারা টপ পজিশনে আছো 1 থেকে 3 হাজারের মধ্যে বা 1 থেকে 2 হাজারের মধ্যে, তোমরা চয়েস দিলে পারি যে কোনো একটি সাবজেক্ট নিশ্চিত করতে পারবে। কিন্তু তোমার স্পেসিফিক চয়েস হচ্ছে আমি সিএসসি তে পড়বো গোপালগঞ্জে, তাহলে তুমি যদি 5,000 পজিশন থেকে গোপালগঞ্জ সিএসসি চয়েস দাও, এটা কখনোই তোমার আসবে না, কারণ এখানে যারা টপ স্টুডেন্ট রয়েছে, টপ পজিশন করেছে, অবশ্যই তারা সিএসসির জন্য গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চয়েস দেবে। তো তাদের তাদের প্রায়োরিটি আগে, তারপরে তোমার প্রায়োরিটি। সো তোমরা তোমাদের মার্ক এবং তোমরা কোনটা দাগিয়েছো, বায়োলজি প্লাস বাংলা, বায়োলজি প্লাস ইংলিশ, নাকি বায়োলজি প্লাস ম্যাথ, এর উপর ডিপেন্ড করে তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের পজিশনের সাথে বেস্ট করে তোমরা বিশ্ববিদ্যালয় চয়েস দেবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।